যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে ইউজি অ্যাডমিশন নিতে চাইছো, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে চাইছো বিভিন্ন সাবজেক্টে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, আজকেই কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে, JADUNIV.edu.in। ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা দেখবে এখানে অ্যাডমিশন অপশন রয়েছে, তোমরা অ্যাডমিশন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের অ্যাডমিশন 4 ইয়ার তোমাদের বিএসসি অনার্স কোর্স রয়েছে, অ্যাডমিশন 4 ইয়ার বিএ অনার্স কোর্স রয়েছে। তোমরা এখান থেকে অপশনে ক্লিক করবে। তোমরা যদি বিএসসি করতে চাও বিএসসি অপশনে ক্লিক করবে, তোমরা বিএ করতে চাইলে বিএ অনার্সে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে ক্লিক হেয়ার ফর ডিটেল তোমাদের অপশন চলে আসবে। 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন আর্টস রয়েছে, 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন সায়েন্স রয়েছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা যদি আর্টসে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এই অপশনে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। নিচের দিকে দেখো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন, তোমরা এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, আর তোমরা যারা সায়েন্স নিয়ে অ্যাপ্লিকেশন করবে তোমরা একই রকমভাবে ব্যাকে চলে যাবে, এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন সায়েন্স তোমরা এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন তোমরা এই অপশনে ক্লিক করবে। ওকে, থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 3/6/24 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা লগ ইন আইডিতে তোমরা লগ ইন করতে পারবে। তার জন্য তোমাদের আগে কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন অপশন কিন্তু তোমাদের এখানে রয়েছে, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন, এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা ফর ক্যান্ডিডেট SC ST PWDর জন্য, আর 200 টাকা রয়েছে তোমরা যারা জেনারেল কাস্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা লাস্ট তোমরা পেমেন্ট করতে পারবে 4/6/24 পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। ওকে, আর তোমরা যদি কোনো রকম ফর্ম ফিল আপ তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমাদের যে HS এর রেজিস্ট্রেশন নাম্বার আছে সেক্ষেত্রে তোমরা 500845 যদি এরকম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয়, নেক্সট টাইম তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু 500845 DUP এরকম দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের কিছু রুলস আর রেগুলেশন রয়েছে, আর তোমরা কিন্তু সেটা এখান থেকে চেক করে নেবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা কিন্তু এখানে ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। যেমন বেঙ্গলি আছে, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্টে তোমাদের কোশ্চেনগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমাদের কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। জিপ ফাইল হিসেবে থাকবে, তোমরা এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু চেক করে নেবে যে তোমাদের 22 সালে কীরকম কোশ্চেন এসেছিল। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্নটা এখান থেকে চেক করে নিতে পারবে কীরকম কোশ্চেন তোমাদের এসেছিল। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো এখান থেকে চেক করে নাও। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 4/6/24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের লাস্ট ডেট সাবমিশন তোমাদের এক্সপোজ সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা সাবমিট করতে পারবে 21/6/24 তারিখ পর্যন্ত। টেন্টেটিভ ডেট তোমাদের অ্যাডমিশন টেস্টের ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। বেঙ্গলির জন্য 11 তারিখ, কম্পারেটিভ লিটারেচারের জন্য এখানেও 11 তারিখ রয়েছে, যেখানে তোমার টাইম 2:30 থেকে 4:30। যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে। ইকোনমিক্স তোমাদের 1 তারিখে হবে, ইংলিশ তোমাদের 21/6 হচ্ছে, হিস্ট্রি 14/6, ফিলোজফি 12/6, পলিটিক্যাল সায়েন্স 20/6, সংস্কৃত 12/6, আর সোশ্যোলজি 19/6। এখানে তোমাদের টাইমটা দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ডেট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু টেন্টেটিভ 10/7/24 তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিউরটা এখান থেকে চেক করে নেবে। তোমরা যারা HS পাস করেছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের একাডেমিক সেশন হবে 24-25, আর তোমরা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে যে ল্যাটারাল এন্ট্রি আর ল্যাটারাল এক্সিট করতে পারো সেটা কিন্তু এখানে অ্যালাউ হচ্ছে না। চেঞ্জ অফ ডিসিপ্লিন ফ্রম মাইনর টু মেজর ইজ নট অ্যালাউ অ্যাট দ্য টাইম অফ বিং, তোমরা কিন্তু এগুলো করতে পারবে না। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাট লাস্ট 65% এগ্রিগেট আর 65% বাংলায় থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। SC STর জন্য তোমাদের 48% নাম্বার থাকতে হবে, OBCর জন্য 58% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কম্পারেটিভ লিটারেচারের ক্ষেত্রে 70% এগ্রিগেট 2 ল্যাঙ্গুয়েজ থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। SC STর জন্য 52%, OBCর জন্য তোমাদের 63%। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের 80% এগ্রিগেট উইথ তোমাদের 80% ম্যাথামেটিক্সে থাকতে হবে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাট লাস্ট 60% এগ্রিগেট তোমাদের SC STর জন্য থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশের ক্ষেত্রে রয়েছে 75% এগ্রিগেট, হিস্ট্রির জন্য 80%, ফিলোজফির ক্ষেত্রে 65%, পলিটিক্যাল সায়েন্সের জন্য 65%, সংস্কৃতের জন্য 60% এগ্রিগেট উইথ 60% সংস্কৃত, সোশ্যোলজির ক্ষেত্রে 80% এগ্রিগেট। এই এগ্রিগেট মার্কটা তোমাদের বেস্ট অফ 4, 5 না 3 এর মধ্যে হবে। তোমরা সেটা এখান থেকে চেক করে নাও। তোমরা একেবারে লাস্টে তোমরা চলে যাবে, লাস্টে তোমরা চেক করে দেখতে পারবে
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য বেস্ট অফ 3 সাবজেক্ট আছে, যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের ম্যাথামেটিক্স আর হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন, এগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু বেস্ট অফ 3 সাবজেক্ট প্লাস তোমাদের মার্ক অফ ম্যাথামেটিক্স, এগুলো যোগ করে তোমাদের কিন্তু 400-র মধ্যে বেস্ট অফ 4 হবে। আর বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 2 সাবজেক্ট, যেমন এগ্রিগেট মার্ক আছে বেঙ্গলি, ইংলিশ, ইভিএস, এনভায়রনমেন্টাল এডুকেশন, তারপর কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো বাদ দিয়ে প্লাস মার্ক বেঙ্গলি ইংলিশ প্লাস তোমাদের আউট অফ এই দুটো প্লাস তোমাদের অন্য দুটো সাবজেক্ট হবে, যেগুলো তোমাদের এই সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু বেস্ট অফ 4 এর মধ্যে হচ্ছে 400-র মধ্যে। ওকে, ফর আদার সাবজেক্ট, অন্যান্য সাবজেক্ট ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট কিন্তু হবে, যেখানে ইভিএস আর এনভায়রনমেন্টাল এডুকেশন এগুলো তোমাদের বাদ যাবে, যেখানে বেস্ট অফ 400-র মধ্যে তোমাদের হচ্ছে। আর তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে তোমরা পাস করেছো তোমাদের জন্য কিন্তু বেস্ট অফ 3 সাবজেক্ট, আর সঙ্গে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স যোগ করে ইকোনমিক্সের ক্ষেত্রে, বেঙ্গলির ক্ষেত্রে বেস্ট অফ 2 সাবজেক্ট, আর বাংলা, ইংলিশ, কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ্লিকেশন এগুলো বাদ দিয়ে তোমাদের বেস্ট অফ 2 প্লাস বেঙ্গলি ইংলিশ তোমাদের যোগ করে তোমাদের কিন্তু হচ্ছে বেঙ্গলির ক্ষেত্রে। আদার সাবজেক্টের ক্ষেত্রে বেস্ট অফ 4 থাকছে। ওকে, এটা তোমাদের কিন্তু রুলস রয়েছে। এরপর তোমরা সিলেকশন প্রসিডিউরটা এখান থেকে চেক করে নেবে। ফর ইকোনমিক্সের জন্য তোমাদের 50% ওয়েটেজ থাকবে, যেখানে এগ্রিগেট পার্সেন্টেজ তোমরা এইচএসসিএম নাম্বার পেয়েছো তার ভিত্তিতে তোমাদের কিন্তু 50% যে ওয়েটেজ করা হচ্ছে, আর হচ্ছে 50% তোমরা রিটেন টেস্টে যা পাবে তার ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট পয়েন্টটা করা হবে, সেই ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। কম্পারেটিভ লিটারেচারের ক্ষেত্রে 50% একই রকম, আর 50% তোমাদের রিটেন টেস্ট সেম হচ্ছে। তোমাদের ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এর ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই রয়েছে, এগ্রিগেট পার্সেন্টেজ তার 50% এইচএসএর আর 50% রিটেন টেস্ট। বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের 50% ওয়েটেজ মার্ক থাকছে, যেটা বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট এটা টুগেদার একসঙ্গে, আর 50% তোমাদের রিটেন টেস্টের পরে। ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ সাবজেক্টটার 50% আর তোমাদের 50% তোমাদের রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু নেওয়া হবে। সংস্কৃতের ক্ষেত্রে 50% সংস্কৃত, আর হচ্ছে তোমার 50% অফ রিটেন টেস্টের পরে নেওয়া হচ্ছে। হিস্ট্রির ক্ষেত্রে 50% এগ্রিগেট পার্সেন্টেজ, আর হচ্ছে 50% হচ্ছে পারফর্ম রিটেন টেস্টের পরে নির্ভর করে তোমাদের কিন্তু হচ্ছে। ওকে, এরপর তোমরা দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। প্রথমে তোমরা এখান থেকে তোমাদের নাম দিয়ে দেবে, ফার্স্ট নেম এখানে দেবে, মিডিল নেম এখানে দেবে, লাস্ট নেম এখানে দেবে। তোমার যদি নাম থেকে থাকে অমিত কুমার রয়, তাহলে এখানে অমিত হবে, এখানে কুমার হবে, এখানে রয় হবে, এখানে কিন্তু সার নেম আছে। ওকে, তোমরা কিন্তু এটা ভুল করবে না, সার নেমের জায়গায় তোমরা কিন্তু নামটা দিয়ে দেবে না, অনেকেই কিন্তু এই ভুলটা করতে পারো। সেই জন্য বলছি তোমরা ফার্স্ট নেম কিন্তু এখানে তোমাদের অমিত যদি হয় অমিত এখানে দেবে, আর রয় হলে তোমাদের রয়টা কিন্তু এখানে দেবে। ওকে, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে তোমাদের পিনকোড সহ, তোমাদের থানা বা পোস্ট অফিস টোটাল অ্যাড্রেসটা, ভিলেজ দিয়ে ডিস্ট্রিক্টটা দিয়ে তোমাদের কিন্তু ফোন নাম্বার এখানে দিয়ে দেবে। ওকে, বাবার নাম দিয়ে দেবে, এখানে মায়ের নাম দেবে, জেন্ডারটা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের কিন্তু গার্জিয়ান নাম দিয়ে দেবে, গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ তোমাদের কি আছে, রিলেশনশিপ উইথ গার্জিয়ান, ঠিক আছে, এখানে কিন্তু সন হবে, বা তোমার বাবা যদি গার্জিয়ান থাকে বাবার সঙ্গে তোমার সম্পর্ক কি আছে, এখানে সন। যদি মার সঙ্গে হয় সেক্ষেত্রেও তোমার সন হবে, আর যদি তোমার আঙ্কেল থাকে আঙ্কেলের সঙ্গে তোমার যে সম্পর্ক আছে, নেফিউ থাকলে নেফিউ তোমাদের হবে, ঠিক আছে, এরকম কিন্তু তোমরা এখানে রিলেশনটা দিয়ে দেবে। অকুপেশন দিয়ে দেবে, গার্জিয়ানের অকুপেশন কি আছে তোমাদের, ঠিক আছে। এরপর অ্যানুয়াল ইনকামটা তোমরা এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, মায়ের নাম দেবে, ন্যাশনালিটি এখান থেকে চুজ করবে, প্লেস অফ বার্থ তোমরা এখানে লিখে দেবে, তারপর ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্টে তোমাদের বার্থ প্লেসটা আছে সেটা তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর এখানে স্টেটটা চুজ করে দেবে। ক্যাটাগরি তোমাদের এসসি এসটি ওবিসি এটা তোমরা এখান থেকে চুজ করবে। আর তোমরা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়ছো কিনা, যদি পড়ে থাকো ইয়েস তোমরা নো অপশন সিলেকশন করবে। ইমেল আইডি দিয়ে দেবে, মাইনরিটি আছো কিনা তোমরা সেটা এখান থেকে সিলেকশন করবে। এরপর তোমরা এখানে তোমাদের স্মার্টফোন আছে কিনা, অবশ্যই তোমাদের প্রত্যেকের স্মার্টফোন আছে, তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে। ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা সেটা এখানে সিলেকশন করবে। আধার নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, না থাকলে তোমাদের কোনো ম্যান্ডেটরি না, তোমরা এখানে নাও দিতে পারো। ওকে, এরপর তোমাদের মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। আউট অফ তোমাদের 100 তোমাদের ইংলিশে কত পেয়েছো ইংলিশের মার্ক দিয়ে দেবে, বেঙ্গলিতে কত মার্ক পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমরা কিন্তু হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্স ইন ক্লাস 10 তোমাদের ক্লাস 10 এ হিস্ট্রিতে তোমরা কত নম্বর পেয়েছো সেটা তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। ওকে, তোমাদের যদি বেঙ্গলি সাবজেক্ট না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে 0 অপশন পুট করতে পারছো। ওকে, তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে, বোর্ডের নাম, কম্বিনেশন অফ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট এখানে লিখে দেবে। মার্ক অফ 10 তোমাদের বেস্ট অফ 4 এ কত পেয়েছো, ঠিক আছে, তোমাদের পার্সেন্টেজ মার্কটা এখানে দিতে হবে। ডিভিশন কোন ডিভিশনে তোমরা পাস করেছো, ইয়ার অফ পাসিংটা তোমরা এখান থেকে চুজ করবে। এরপর তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট তোমাদের এখানে ইনপুট করতে হবে। ইয়ার অফ পাসিংটা তোমরা
এখান থেকে চুজ করবে, এক্সাম নেম চুজ করবে, বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমরা এখান থেকে চুজ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, রোল নাম্বার, রোল এখানে দেবে, নাম্বার কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে কিন্তু ইনপুট করতে হবে। তোমাদের 5টা সাবজেক্ট থাকলে 5টা সাবজেক্ট ইনপুট করবে, 6টা থাকলে 6টা কিন্তু তোমরা ইনপুট করবে। এখানে কিন্তু 7টা কলম আছে, এই 7টা সাবজেক্টেই তোমাদের কিন্তু এখানে দিতে হবে। যদি তোমাদের সেই 7টা সাবজেক্ট না থাকে তোমরা কিন্তু আদার্সগুলো তোমাদের কিন্তু জিরো অপশন তোমরা কিন্তু পুট করবে। এখানে লেখাই আছে দেখো 7 সাবজেক্ট ইন দ্য বোর্ড শুড বি ফিল 7 boxes with different subject for mark entering 0 under the theory mark as required। তোমরা কিন্তু এখানে 0 দিতে হবে যদি সাবজেক্ট না থাকে তোমাদের, নাহলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট নেবে না। ওকে, এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট এখানে চুজ করে নেবে, যে সাবজেক্ট তোমাদের রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে চুজ করবে। চুজ করার পর এখানে কিন্তু থিওরিতে মার্ক তোমরা কত পেয়েছো থিওরিতে, যদি তোমরা এখানে 70 পেয়ে থাকো 70 দেবে, প্র্যাকটিক্যাল মার্কে কত পেয়েছো 20, অটোমেটিক তোমাদের কিন্তু এখানে যোগ হয়ে যাবে, 90 পেয়েছো 100 এর মধ্যে। সিমিলারলি এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখানে দিয়ে আর তোমাদের এখানে মার্কগুলো এখানে তোমরা এন্ট্রি করে দেবে, দেখবে তোমাদের এখানে অটোমেটিক তোমাদের নাম্বারগুলো এখানে যোগ হয়ে যাচ্ছে। ওকে, এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, এখানে অপশন তোমরা ক্লিক করবে, এখানে চেকবক্সে ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করার পর এখানে চুজ অনার্স সাবজেক্ট তোমাদের অপশন ক্লিক করতে হবে। ওকে, চুজ অনার্স সাবজেক্ট ক্লিক করার আগে তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা মার্ক তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের এরকম অপশন চলে আসবে, ফার্স্ট ইনপুট অল মার্ক দেন ক্যালকুলেট দ্য এগ্রিগেট। তোমাদের এগ্রিগেট যেখানে মার্ক আছে এই মার্কগুলো কিন্তু তোমাদের 0 দিতে হবে, নাহলে কিন্তু তোমাদের এখানে ফর্মটা এন্ট্রি নেবে না। ওকে, যেহেতু তোমাদের এখানে ধরো 5টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আছে, এখানে 7টা সাবজেক্ট এক্সট্রা রয়েছে, তোমাদের সাবজেক্টটা নেই, সেখানে কিন্তু তোমাদের নাম্বার এখানে দিতে হচ্ছে। ওকে, নেক্সট তোমরা যখন এরকম নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর দেখবে তোমাদের এরকম অপশন চলে আসবে, ফর্মটা সাবমিট করতে চাচ্ছ কিনা তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। ঠিক আছে, ওকে অপশন ক্লিক করার পর তোমাদের নেক্সট তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে, সাকসেসফুলি সাবমিটেড ইউর লগইন আইডি তোমাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, লগইন আইডি দেওয়ার পর তোমরা এখান থেকে ওকে অপশন ক্লিক করবে। এবার তোমাদের কিন্তু এখানে লেখা রয়েছে দেখো নাও চুজ ইউর সাবজেক্ট। এবার তোমরা কিন্তু সাবজেক্টটা এখান থেকে চুজ করতে পারো, কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে যাবে সেই সাবজেক্টের ডিপার্টমেন্ট আছে, এখানে ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবে, দেখবেন এখানে তোমাদের অপশন চলে আসবে। ধরো তোমরা ইংলিশের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা ইংলিশ অপশনে ক্লিক করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। দেখবে অনেকে কিন্তু এরকম আসতে পারে ইউ আর নট এলিজিবল ফর দিস ডিপার্টমেন্ট, কারণ কিন্তু তোমাদের যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু 80%-এর উপরে তোমাদের নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে দেখো এলিজিবিলিটি রয়েছে, এলিজিবিলিটি অপশনে ক্লিক করো, দেখো ইংলিশের ক্ষেত্রে 80% নাম্বার থাকতে হবে, আর তোমাদের এসসি থাকতে তোমাদের 60% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসসির জন্য। এরকমভাবে তোমাদের যে সাবজেক্টে তোমাদের যেরকম পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের বেসিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তোমরা এখান থেকে বেঙ্গলি সাবজেক্ট অপশনে ক্লিক করে যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করো, তোমার যদি নাম্বার তোমাদের থাকে সেই, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, যখন তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, সাকসেসফুলি অ্যাপ্লাই প্লিজ কপি ইউর অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ। ওকে অপশন ক্লিক করবে, ওকে অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা কিন্তু ডাউনলোড করে রাখতে পারছো। ওকে, এবার দেখো তোমরা কিভাবে পেমেন্ট করবে। তোমরা এখান থেকে অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করবে, ক্লিক হেয়ার অপশনে যখন ক্লিক করবে তোমাদের রিডাইরেক্ট হয়ে তোমাদের পেজ কিন্তু এরকম ওপেন হবে। তোমরা এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। তোমাদের এখানে কার্ড নাম্বার দিয়ে দেবে, তোমাদের নেম অফ কার্ডের নাম, তোমাদের এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দেবে, সিসিভি নাম্বার দেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করবে। তোমাদের যে ফোনে তোমাদের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা আছে সেই ফোনে তোমাদের কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি করতে পারছো। ওকে, পেমেন্ট করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, এখান থেকে তোমরা অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারছো। আগেই তোমাদের বললাম কীভাবে অ্যাকনোলেজমেন্টটা তোমরা ডাউনলোড করবে, আর প্রিন্ট অ্যাডমিট কার্ডটা তারপরে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।